আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আমি তানিয়া হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি থাকবে তেলাপিয়া মাছ দিয়ে উস্তে আলু দিয়ে রান্না করে নেব। এই সহজ রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করে নেব। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তা চলুন আমি কিভাবে তেলাপিয়া মাছ উস্তে আলু দিয়ে রান্না করি। সবাই উস্তে দিয়ে তরকারি রান্না করতে ভয় পান, কারণ তিতা হয়ে যায়। আমি আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে আশা করি তিতা হবে না। রোজা থেকে কোনো কিছু খেতে মুখে ভালো লাগছে না, তাই আজকে আমি উস্তে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে নেব অনেক সময়। আর যেহেতু গরমও পড়ছে, তারপরে রোজা, তাই মুখে ভালো লাগবে। আশা করি আজকে আমার এমন রেসিপিটি, আর সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আমি সব উপকরণগুলো কেটে নিয়েছি। এই যে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়েছি। তারপরে এখানে বেটে নিয়েছি জিরা আর একটুখানি রসুন। তারপরে কেটে নিয়েছি আলু। তেলাপিয়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। উস্তেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সুন্দর একটা ডালাই তুলে নিয়েছি। আর এখন আমি রান্নায় চলে যাব। এই যে মাছগুলো হলুদ, লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে তারপরে তেলে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তারপরে একে একে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছিলাম। আগে আমি মাথাগুলো ভেজে নেব। তেলাপিয়া মাছে কাঁটা কম থাকায় ছোট বড় অনেকেই কিন্তু তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে। শুধু যে এই মাছ দিয়েই উস্তে রান্না ভালো লাগে ব্যাপারটা তা না। যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। মাছের মাথাগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। পরে মাছের লেজ দুটো এখন আমি ভেজে নিচ্ছি। ওই তেলের ভিতরেই অনেক করে যে পেঁয়াজ কেটে রাখছিলাম, নতুন রসুনও দিয়েছিলাম, কারণ উস্তে দিয়ে তরকারি রান্না করলে একটু পেঁয়াজ কেটে দিলে, কাঁচামরিচ কেটে দিলে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা লাগে। আর এই তরকারিটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই রান্না করে নেব। কাঁচামরিচের তরকারি খেতে কিন্তু দারুণ মজা লাগে। যদিও কালারটা টকটকা হয় না, কিন্তু প্রিয় ভাই বোনেরা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে যে আমি আলু কেটে নিয়েছি, আলু কিন্তু আমি ভেজে নেব না। অনেক প্রিয় ভাই বোনেরা আলু ভেজে নেন, কিন্তু আজকের এই রেসিপিটি রান্না করতে আমি আলু ভেজে নেব না। কারণ বেশি করে যে পেঁয়াজ দিয়েছি, একটু মশলা বেটে দিয়েছি, জিরা আর রসুন এগুলোর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা। তারপরে আলু কষানো হয়ে গেলে অল্প করে একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। মশলার ভিতরে আলুগুলো ঢেলে দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই যে মশলার উপর দিয়ে, আলুর উপর দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো বা আমার উস্তে সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না। আর যদি বেশি পানি পড়ে যায় তাহলে আপনি উস্তেগুলো অনেকক্ষণ পরে দিবেন। এই যে আমার মনে হলো একটু পানি বেশি হয়ে গেছে, তার জন্য আমি মাছের মাছগুলো দিয়ে দিলাম। একটু জাল করে নেব। একটু পানি কমে আসলে তারপরে আমি উস্তেগুলো ঝোলের উপরে দিয়ে দেব। আর এভাবেই উস্তে তরকারিটা রান্না করলে একদমই তিতা হয় না। উস্তেগুলো কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পরে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে ঝোলের উপরে আস্তে করে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি পরিমাণে ঢাকাও দেওয়া যাবে না। কোনো রকম একটু ঢাকা দিতে হবে 2-1 মিনিটের জন্য, যাতে ঝোলের সাথে উস্তেগুলো ভালো করে মিশিয়ে যায়। আমি একবারই ঢাকা দেব অল্প করে, তারপরে আর ঢাকবো না। এভাবে উস্তে রান্না করলে একদমই তিতা লাগে না, খেতে অসাধারণ লাগে। আমার মতো করে আপনারাও সব রান্না করে দেখবেন আসলেই তিতা হয় নাকি। তারপরে আমাকে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ, আমার ভয়েসে বুঝতেই পারছেন। তারপরেও ভিডিও দিতে হবে, তাই দিয়ে দিলাম। এই যে
তরকারিটা আমি নামিয়ে নিয়েছি একটু ঝোল রেখে, কারণ পাতলা ঝোল করেই উস্তে তরকারি রান্না করে নেব। এই যে কতটা লোভনীয় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।